তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার টায়ারের অবস্থা, খুব বাজে অবস্থা সামনের টায়ারটা। তো নতুন কিনতে গেলে মোটামুটি এখন যে দাম প্রায় 4700 টাকার মতো প্রাইস। তো আমি হচ্ছে মোহাম্মদপুরে ঠিক এই দোকানটায় আসলাম। এই দোকানটা হচ্ছে এই আঙ্কেল থেকে হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনবো। তো এই যে এই টায়ারটা আমি একটু ভালো করে দেখলাম, আপনারা অবশ্যই যারা কিনবেন সেকেন্ড হ্যান্ড টায়ার যারা কিনবেন একটু ভালো করে দেখে টেকে নেবেন। এটা খুবই ফ্রেশ, মানে উনি বললো যে এটা একেবারে ফ্রেশ, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এই জন্য আসলে দামটাও একটু বেশি নিচ্ছে, উনি 1500 টাকা চাইছে। তো দেখি দামাদামি করে 200-100 টাকা হয়তো কম দিতে পারবো। তো এই হচ্ছে অবস্থা টায়ারের। তো আমার যে টায়ারের কন্ডিশন, তো আমার এই টায়ারটা অবশ্যই চেঞ্জ করা উচিত, আসলে রিস্ক না হলে হয়ে যায় বেশি। তো দেখা যাক, উনি আসলে ওই টায়ার লাগিয়ে তারপরে হচ্ছে জেল দিয়ে পাম্প দিয়ে একবারে আমাকে দেখাই দিয়ে বলছে। আমি বলছি ভাই যদি না দেখান সব কিছু তো ওকে হয় তাহলে নিবো, আর না হলে কিন্তু নিবো না। তো এই হচ্ছে অবস্থা। তো জায়গাটা চেনার জন্য আমি আবার একটু দেখাই দিচ্ছি। জায়গাটা হচ্ছে মাহাতো টাউন হল। ওই দিক থেকে যদি আসেন মাহাতো বাস স্ট্যান্ড থেকে এইদিকে আসতে হবে, আর যারা আসাদ গেট দিয়ে আসবে তারা ওই দিক থেকে আসবে। তো এসে এই হচ্ছে এই দোকানটা লোকেশন। এখানে আসলে আসলে দেখতে পাবেন অনেকগুলো দোকান, অনেক দোকানে দেখতে পাবেন এখানে। তো দেখি কিভাবে তারা কাজ করে। কাল ধরেন না। তো এটা হচ্ছে আমার যে টায়ারটা মাত্র কিনলাম সেই টায়ারটা। আর এটা হচ্ছে আমার পুরান টায়ারের অবস্থা, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে জেল ঢালা হবে টায়ারে, হচ্ছে জেল। টায়ার লাগানো শেষ, প্লাস জেল হাওয়া দুইটা ভরা শেষ। এখন হচ্ছে সেট আপ করবে উনি। সো এই হলো হচ্ছে আজকের ভিডিও। যারা হচ্ছে কম খরচে হচ্ছে বাইকের টায়ার চেঞ্জ করতে চায়, সো তাদের জন্য আমি যেটা স্পেশালি বলবো সেটা হচ্ছে আপনি যখন টায়ারটা চুজ করবেন, যেহেতু এগুলো ইউজ টায়ার, সো অবশ্যই কোনো না কোনো সমস্যার কারণে এগুলো ইউজ হয়ে এখানে তারা সেল করছে, তাই তো। সো আপনারা একটু দেখে নেবেন যে এটা কি কাটানো কিনা। মানে অনেক সময় হয় কি যে ইউজ টায়ারটা তারা ভালো করে কাটে। সো অনেক ক্ষেত্রে হয় যে এটা বিট কেনা থাকে, টায়ারে যে বিটগুলো আছে না, এটাকে সুন্দরভাবে মেশিনের সাহায্যে এগুলো কাটে যাতে আপনি ধরতে না পারেন। সো এই জিনিসগুলো খেয়াল করে নেবেন যে এই টায়ারটা কি বেশি পুরাতন কিনা, কারণ বেশি পুরাতন হলে কিন্তু ওই যেই লাউ সেই কদুই, তারা জাস্ট বিটটা ঠিক মতো কাটে সুন্দরভাবে, বিটটা কেটে তারপরে সেল করে। সো একটু ভালো করে দেখে যদি ফ্রেশ টায়ার মনে হয় আপনার কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনি টায়ারটা কিনবেন। যেটা আমার ক্ষেত্রে হলো যে আমি দেখলাম যে না ভালোই মনে হলো, আর আঙ্কেলটাকেও একটু বিশ্বাস করলাম আর কি, মনে হলো যে বিশ্বাসযোগ্য উনি, তার কথায় আমি তেমনটা পাই নাই, লুকোচুরি কিছু পাই নাই। আর সেকেন্ড হ্যান্ড টায়ারের ক্ষেত্রে দামটা বেশি নিছে বলতে আমি আসলে যেটা বুঝতেছি, উনি যেটা বললো
যে টায়ার নিলে উনি কিন্তু আমাকে হচ্ছে টায়ারটা লাগানোর সেট আপ সহ উনি যে আমাকে জেল দিয়ে দিবে, সো জেলের খরচটাও কিন্তু সে এর মধ্যে ইনক্লুড করছে। সো সেই ক্ষেত্রে আমি আসলে বলবো না যে এতটা বেশি নিচ্ছে, কারণ টায়ারের কন্ডিশন হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিকই আছে প্রাইসটা। দেখি রানিং করে কি অবস্থা। আর একটা ব্যাপার হচ্ছে আমার যে আগের যে টায়ারটা ছিল এই টায়ারটা আমি আর ক্যারি করিনি, এটা সেল করে দিয়েছি 150 টাকা। অ্যাকচুয়ালি আমি যদি একটু মার্কেটিং করতাম অথবা আর কোনো দোকানে দেখতাম হয়তো বা 200-250 টাকা পেতেও পারতাম, যদিও আমার টায়ারের অবস্থা প্রচণ্ড খারাপ। সো তারা এটাকে নিয়ে বিট কেটেও কোনো কিছু করতে পারতো না। সো ঠিক আছে, ওই হিসাবে সেল করে দিয়েছি।